কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। প্রিয় শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী রহিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রামচন্দ্রপুর ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন কমলগঞ্জ পৌরসভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই। এখানে উপস্থিত রয়েছেন রহিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান খান। মুন্সিবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী জনাব জুনেদ আহমদ। উপস্থিত রয়েছেন রহিমপুর ইউনিয়নের সম্মানিত সহসভাপতি জনাব সাইফুল ইসলাম ভাই। এখানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক প্রিয় শাফি ভাই এবং উপস্থিত রয়েছেন আমার সামনে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিতুল্য সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রিয় সংগঠন জামাত ইসলামীর কর্মী সহযোগী ভাইরা। আবার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর একটি মত বিনিময় সভায়। এইটুকু আমরা জানি কিনা কথা বলতে হবে, একটু কথা বলেন। জি, কিসের মত বিনিময়? ঠিক আছে, বাংলাদেশ জামাত ইসলামের একজন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতে চাচ্ছে, সংসদ নির্বাচন, এটা তো জানেন। বাংলাদেশ জামাত ইসলামীর একজন সংসদ সদস্য মনোনীত করা হয়েছে, যিনি অ্যাডভোকেট আব্দুর রব। আশা করি আপনারা নাম শুনছেন। আমরা এই ভাইকে যতটুকু চিনি জানি, আমার কাছ থেকে উনি একজন নামাজি এবং পরহেজগার, আমানতদারী, বিশ্বস্ত, উচ্চশিক্ষিত মানুষ এবং একজন লয়ার, যার কাছে ইসলামের জ্ঞান নেই। সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, দ্বীন এবং ইসলামের জ্ঞান যার কাছে রয়েছে, তিনি একজন আদর্শ ব্যক্তি আমরা বলতে পারি। দ্বীন এবং ইসলামের জ্ঞান প্রদান করেছিলেন আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার কারণে তিনি আরবের যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। তারপর যখন আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হলো, তখন তিনি নবী বা রাসূল হলেন। এতটুকু আমরা জানি। সুতরাং এতটুকু জানি, এতটুকু মানতেও হবে আমাদেরকে। যারা ইসলাম জানে, যারা মানে, তাদের কাছে চুরি, রাহাজানি, অন্যায়, দুর্নীতি বাসা বাঁধতে পারে না। পারে? আজকে আমাদের সমাজে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, জাতীয়ভাবে চোর সাব্যস্ত হয়েছে, প্রকাশ্যে দিবালোকে যাদের কাছে চুরির টাকা সম্পদ পেয়েছে, ওরাই কিছুদিন পরে দেখবেন সুন্দর জামা কাপড় পরে আপনার সামনে আসবে একটি ভোটের জন্য। প্রিয় ভাইরা, আমরা গ্রামের মানুষ, আমরা জানি যদি কোনো চোরকে চোর হিসেবে সাব্যস্ত করা হয়, সাথে সাথে তাকে কিছু গণধোলাই দিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, হয় না? তারপরে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, এই ব্যক্তির প্রায় 3 দিন পর্যন্ত চলে যায় যে সে একটা চোরের ছেলে। কিন্তু আমরা এমন চোরকে আবার নির্বাচিত করি, তাকে খুব ভালো বলে, সাদা মনের মানুষ বলে, ফুলের মতো চরিত্র বলে। আমার কোন দায় পড়েছে তাকে আমি শাস্তি করার জন্য? আমার কোন দায় পড়েছে তাকে আমি একজন ভালো লোক বলবো? সেটা আপনি আমি মিথ্যা কথা বললাম। আমরা এমন মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে।
আমরা সূক্ষ্মভাবে আমরা সজ্ঞানে একটা অন্যায় কাজ করে যাচ্ছি সমাজে, সেটা আমরা জানি না। আমরা কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পরোয়া করি। একতার প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা যারা গ্রামের মানুষ, মনে করেন এই গ্রামে 3000 বুথ রয়েছে বা সেন্টার জুড়ে, 3000 এর মধ্যে সর্বোচ্চ 200 মানুষ ইউনিয়ন থেকে ফ্যাসিলিটি পায়, বিধবা ভাতা পায়, বয়স্ক ভাতা পায়। এই ধরনের কিছু কিছু লোক, এই ধরনের কিছু কিছু সেক্টর থেকে সর্বোচ্চ 200, এখানে প্রতিনিধি আছেন কিনা আমি জানি না, কিন্তু বাকি 2800 মানুষ কোন ফ্যাসিলিটি চায়? সে চায় একটু খাদ্য, বস্ত্র, এইসবের একটু নিরাপত্তা চায়, সে চায় তার সমাজকে একটু সুন্দর চালানোর জন্য। কিন্তু তিনি যখন পাশ করলেন, নেতা হলেন, একটা পদ অর্জন করলেন, কার ভোট নিয়ে করলেন? আপনার আমার ভোট নিয়ে করলেন। আপনার আমার ভোটটা হচ্ছে একটা আমানত। এই আমানতকে সঠিক জায়গায় যদি আপনি রাখতে না পারেন, এটার ব্যর্থতা আপনার।